হ্যালো এসএসসি 26, 27 অ্যান্ড 28 ব্যাচের শিক্ষার্থীরা, তুমি যে ব্যাচেরই শিক্ষার্থী হও না কেন, আজকের এই ক্লাসটা যদি তুমি করে থাকো, তোমার কাজ ও শক্তি চ্যাপ্টারের এমসিকিউ 100% প্রস্তুতি হয়ে যাবে। এবং আরেকটা বিষয় বলে রাখি আমি, এই ক্লাসের লেকচার শিটটা তুমি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করলেই পেয়ে যাবা। তোমার কাজ হচ্ছে এই লেকচার শিটটা 2 থেকে 3 বার রিভাইজ করা। ক্লাসটা করার পর লেকচার শিটটা 2 থেকে 3 বার রিভাইজ করবা, দেন টেস্ট পেপার সলভ করবা। তো চলো আমরা ক্লাস শুরু করে দিই। প্রথমে আমরা কিছু বেসিক জিনিসপত্র জানবো। প্রথম কথা হচ্ছে আমাদের কাজ। কাজ মানে আমরা কি জানি? কোনো একটা বস্তুর উপর তুমি যখন বাইরে থেকে বল প্রয়োগ করবা, বল প্রয়োগের ফলে ওই বস্তুটা যদি স্মরণ ঘটে, তখন ওই প্রয়োগকৃত বল এবং স্মরণের গুণফলকে আমরা কি বলি? কাজ বলি। অর্থাৎ কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস। কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফএস। এফএসকে আমরা লিখতে পারি এম এ এস। ওকে, এরপর আমরা আরও একটা সূত্র দেখতে পাচ্ছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস কস থিটা। এই সূত্রটা ভাইয়া তুমি কখন ইউজ করবা? তুমি এই সূত্রটা ইউজ করবা যখন তোমার কোয়েশ্চেনে কোনো কোণ দেওয়া থাকবে। কি বলছি? এই সূত্রটা তুমি তখনই ইউজ করবা যখন তোমার কোয়েশ্চেনে কোনো কোণ দেওয়া থাকবে। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এমন কোণ দেওয়া থাকলে তুমি তুমি এই সূত্রটা ইউজ করবা। ওকে, আর যদি কোণ দেওয়া না থাকে তাহলে কি আগের সূত্রটাই তুমি কি ইউজ করবা, অর্থাৎ ডাব্লিউ সমান এফএস। এরপর আমরা আরেকটা সূত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ। এই সূত্রটা হচ্ছে যখন কোনো একটা বস্তু ভূমি থেকে এইচ উচ্চতায় থাকবে, তখন তখন কাজের সূত্র হচ্ছে আমাদের কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ। এরপর আছে আমাদের কি? ক্ষমতা কি? কোনো একটা বস্তু একক সময়ে কোনো বস্তুর কাজ করাকে বলা হয় আমাদের ক্ষমতা, অর্থাৎ কাজ করার হারকে আমাদের ক্ষমতা বলা হয়। ক্ষমতা পি ইজ ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই টি। ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ/টি। এরপর আছে আমাদের কি? বিভব শক্তি বা স্থিতিশক্তি। বিভব শক্তির অপর নাম হচ্ছে আমাদের স্থিতিশক্তি, এটা মাথায় রাখবা। বিভব শক্তি কি? যখন কোনো একটা বস্তু ভূমি থেকে এইচ উচ্চতায় থাকবে, তখন ওই বস্তুটার মধ্যে একটা শক্তি জমা হবে। ওই শক্তিটাই হচ্ছে আমাদের স্থিতিশক্তি বা বিভব শক্তি। ঠিক আছে, ওই শক্তিটা হচ্ছে আমাদের স্থিতিশক্তি বা বিভব শক্তি। স্থিতিশক্তি বা বিভব শক্তিকে আমাদের ইউ অথবা কি ভি দ্বারা প্রকাশ করা হয়, এবং এর সূত্র হচ্ছে আমাদের ইউ ইজ ইকুয়াল টু কি? এমজিএইচ, বা ভি ইজ ইকুয়াল টু এমজিএইচ। এরপর আছে আমাদের কি? গতিশক্তির আমাদের দুইটা সূত্র আছে। একটা আছে আমাদের কি? ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আরেকটা সূত্র আছে আমাদের কি? ভরবেগের সূত্র দিয়ে, সেটা হচ্ছে আমাদের পি স্কোয়ার বাই 2m। দুটোটা সূত্র ইম্পর্ট্যান্ট, এবং এই সূত্রটা তোমাকে কোয়েশ্চেনে ডিরেক্ট দিয়ে দিতে পারে, অথবা অ্যান্ড বেশিরভাগ ম্যাথ, গতিশক্তির বেশিরভাগ এমসিকিউ তোমার সমানুপাতিক বিস্তানুপাতিক সম্পর্ক দিয়ে চলে আসে। সো এই দুটোটা সূত্র মনে রাখবা। ওকে, এরপর আসি আমরা কি? যান্ত্রিক শক্তি বা মোট শক্তি। যান্ত্রিক শক্তি বা মোট শক্তি হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলকে আমাদের কি? যান্ত্রিক শক্তি বলা হয়ে থাকে। এরপর আসে আমাদের কি? কর্মদক্ষতা কি? কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় আমাদের ইটা দ্বারা। কর্মদক্ষতা হচ্ছে আউটপুট ওয়ার্ক ডিভাইডেড বাই ইনপুট ওয়ার্ক ইন্টু 100%, অথবা ইটা ইজ ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100%। অর্থাৎ ধরো এখানে একটা আমরা মোটর দেখতে পারতেছি। ধরো মোটরটার কাজ করার ক্যাপাসিটি হচ্ছে তোমার 100%, ঠিক আছে, কিন্তু মোটরটা কাজ করতেছে কত? 50%। ওই 100% হচ্ছে তার মোট শক্তি। ঠিক আছে, অর্থাৎ ইনপুট ওয়ার্ক, অর্থাৎ সে কতটুকু কাজ করতে পারে। ধরো 100 জুল কাজ করতে পারে, সে কাজ করতেছে কত? 50 জুল। সেটা হচ্ছে তার আউটপুট ওয়ার্ক, অর্থাৎ লব্য কার্যকর শক্তি বইয়ের ভাষায় বলতে গেলে। তাহলে এই দুটোটা সূত্র কি মাথায় রাখবা। এরপর আসি আমরা স্প্রিং সংক্রান্ত সূত্রাবলী। যখন কোনো একটা স্প্রিংকে তুমি বাইরে থেকে বল প্রয়োগ করে সংকুচিত করবা, ঠিক আছে, কোনো একটা স্প্রিংকে যদি তুমি বাইরে থেকে বল প্রয়োগ করে সংকুচিত করবা, তখন ওই স্প্রিংটার মধ্যে একটা শক্তি জমা হবে। ওই শক্তিটা হচ্ছে তোমার স্থিতিশক্তি বা বিভব শক্তি। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, প্রায় সময় চলে আসে। যখন কোনো একটা স্প্রিংকে যখন তুমি বাইরে থেকে বল প্রয়োগ করবা, তখন স্প্রিংটার মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তি জমা থাকে।
অ্যান্ড এই স্প্রিং দুইটার সূত্র হচ্ছে আমরা যখন এটা বাইরে থেকে বল প্রয়োগ করব অর্থাৎ এফ বল প্রয়োগ করব তখন স্প্রিংটা এক্স পরিমাণ কি হবে সংকুচিত হবে, যে পরিমাণ সংকুচিত হবে সেটা হচ্ছে আমাদের কি এক্স, আর এখানে কে হচ্ছে আমাদের কি স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে আমাদের কি স্প্রিং ধ্রুবক। এরপর আছে আমাদের কি ভি সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এখানে ভি হচ্ছে বিভব শক্তি বা স্থিতিশক্তি, অর্থাৎ স্প্রিংটা সংকুচিত করার ফলে স্প্রিংটার মধ্যে যে বিভব শক্তিটা আমার জমা হয়েছে সেটাই হচ্ছে আমাদের কি ভি, অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার। এই দুইটা ফর্মুলাও মনে রাখবা। দেন আসি আমাদের বেসিক শেষ, আমরা এখন টাইপ ওয়ান দেখব। টাইপ ওয়ানে আমরা পাচ্ছি হচ্ছে মাত্রা ও একক। এই অধ্যায়ের যাবতীয় যে সকল মাত্রা ও একক আছে সব আমরা একসাথে নিয়ে আসছি, আশা করি তোমরা বুঝতে পারবা। তো প্রথম হচ্ছে আমাদের কাজের মাত্রা কি, কাজের মাত্রা কি, কাজের মাত্রা কি, কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তোমরা যদি মাত্রা ও একক সরাসরি মুখস্থ করতে পারো গুড, কারণ আমাদের মাত্রা ও একক এমসিকিউতে যখন আসবে তখন যদি তুমি এভাবে ভেঙ্গে ভেঙ্গে বের করো তোমার সময়টা একটু লস হয়ে যাবে। যদি না পারো তাহলে কি এভাবে ভেঙে ভেঙে বের করবা। আমি ভেঙে ভেঙে দেখেছি, দেখো এখানে আমি লিখছি ডাব্লিউ সমান হচ্ছে এফ এস, ডাব্লিউ সমান এফ এস, আবার এফকে আমরা লিখতে পারি এম এ এস, ঠিক আছে, এফ এসকে আমরা লিখতে পারি এম এ এস। এখানে ভরের মাত্রা হচ্ছে আমাদের কি এম, ত্বরণের মাত্রা হচ্ছে আমাদের কি এলটি ইনভার্স টু, এবং সরণের মাত্রা হচ্ছে আমাদের কি এল। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তোমার যদি এই ত্বরণের মাত্রা অর্থাৎ এল টি ইনভার্স টু মনে না থাকে আমি পাশে লিখে দিচ্ছি ত্বরণের মাত্রাটা কীভাবে আসছে। ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা কি জানি ব্যাগের পরিবর্তন ডিভাইডেড বাই কি সময়, আবার ব্যাগ মানে কি জানি দূরত্ব বাই সময়। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এল টি ইনভার্স টু। ওকে,